হ্যালো ভিউয়ার্স, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর ফার্স্ট চ্যাপ্টার কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস, অর্থাৎ ব্যয় প্রাক্কলন এবং নির্ভরণ বিশ্লেষণ। এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে সহজে করার জন্য আমরা এখানে তিনটা মেথডে ভাগ করেছি। এখানে কি লিখেছি? এই অধ্যায়ে তিনটি মেথডের অঙ্ক রয়েছে। নাম্বার 1 হাই অ্যান্ড লো মেথড, নাম্বার 2 রিগ্রেশন ইকুয়েশন মেথড, নাম্বার 3 লাস্ট স্কয়ার মেথড। এখন এই তিনটা মেথডের মধ্যে আবার বোর্ড এক্সামে শুধু দুইটা মেথড হতে প্রশ্ন আসে, যেমন আছে হাই অ্যান্ড লো মেথড, অনেকগুলো বোর্ড এক্সামে আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর রিগ্রেশন ইকুয়েশন মেথড, ওইটা থেকেও অনেক অঙ্ক আসছে। সো বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় জাস্ট মেথড 1 এবং 2 যদি আমরা করি তাহলে আমাদের এক্সামে কমন পড়বে, মানে আমরা 10 মার্কস আর 4 মার্কস মানে 14 মার্কস কমন পাবো এই চ্যাপ্টার হতে। আর এইগুলা কোথায় পাবেন? আজকে শুধু এই চ্যাপ্টারের সূত্রগুলোকে বা কয় টাইপের অঙ্ক আছে এগুলা নিয়ে আলোচনা করব, আর বাকি যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো অবশ্যই পেইড গ্রুপে দেওয়া হবে। আমরা অল্প ফ্রিতে পেইড গ্রুপে স্টুডেন্ট ভর্তি করে থাকি, মাত্র প্রতি সাবজেক্ট 400 টাকায় কমপ্লিট করে দেই, তাও আবার 95% কমন সাজেশন সহ। আচ্ছা দেখেন, এই অধ্যায়ের 7টি রিকোয়ার্ডের প্রশ্ন হতে পারে। মানে কয়টা রিকোয়ার্ডের প্রশ্ন হতে পারে? মাত্র 7টা রিকোয়ার্ডের প্রশ্ন হতে পারে। এক নাম্বার ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ওইটাকে প্রকাশ করা হয় স্মল বি দ্বারা। তারপর 2 নাম্বার হচ্ছে ফিক্সড কস্ট পার ইউনিট, এটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। কস্ট ফর্মুলা y ইকুয়াল a প্লাস bx, কস্ট ফর্মুলা y ইকুয়াল কি a প্লাস bx। a কি b কি আমরা একটু নিচে ওইখানে বলবো, বা এখন বলে দিচ্ছি। এ হচ্ছে কি ফিক্সড কস্ট, এ হচ্ছে ফিক্সড কস্ট, আর বি হচ্ছে শুধু ফিক্সড কস্ট না বলে আমরা ওইটা বলতে পারি, এ হচ্ছে ফিক্সড কস্ট পার ইউনিট, আর বি হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ঠিক আছে? এ হচ্ছে কি 2 নাম্বার ফিক্সড কস্ট পার ইউনিট, আর বি হচ্ছে কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর এক্স হচ্ছে প্রোডাকশন। এক্স কি? এক্স হচ্ছে প্রোডাকশন। তারপর বের করতে হবে টার্গেট কস্ট, তারপর এভারেজ প্রোডাকশন, তারপর এভারেজ কস্ট, তারপর 7 নাম্বারটা হচ্ছে রিলেশন বিটুইন কস্ট এন্ড রেভিনিউ, মানে আয় এবং ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাতে হবে। এখন আমরা আমাদের যে তিনটা মেথড আছে ওই চ্যাপ্টারে, এই তিনটা মেথডকে বিশ্লেষণ করব। মানে এই তিনটা মেথডে কতগুলো সূত্র আছে এগুলা দেখাবো। ফার্স্ট দুইটা মেথডে এই সূত্র লিখেছি, আরেকটা মেথডে শুধু জাস্ট একটা সূত্র, ওইটা লিখবো না, জাস্ট বলে দিব মুখ দিয়ে। আর প্র্যাকটিক্যাল কিছু কাজ আছে, ওই ক্লাসটা দেখলে হয়ে যাবে। তাহলে দেখেন মেথড 1 এর ফর্মুলা কি কি ফর্মুলা আছে? মাত্র 3টা ফর্মুলা আছে। মেথড 1 মানে কি? হাই এন্ড লো মেথডের। হাই এন্ড লো মেথডের কয়টা ফর্মুলা আছে? মাত্র 3টা। এখানে কি আছে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট বি ইকুয়াল চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রোডাকশন, চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রোডাকশন। তাহলে উপরে চেঞ্জ ইন কস্ট কিভাবে বের করব? আবার ওইটাকে নিচে লিখে দিয়েছি বি ইকুয়াল। আপনারা চাইলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়াল এই সূত্র সরাসরি ওইখানে লিখতে পারেন, ওইটা যদি না লিখেন, কিন্তু জানার দরকার আছে এজন্য এইভাবে লিখছি। বি ইকুয়াল কি? হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট ডিভাইডেড বাই হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। এগুলা প্রশ্নে দেওয়া থাকবে, অঙ্ক করার ক্ষেত্রে বুঝিয়ে দিব। তারপর 2 নাম্বারটা হচ্ছে কি? ফিক্সড কস্ট এ ইকুয়াল হাইয়েস্ট কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট আমরা কিভাবে বের করব? ফিক্সড কস্টকে কিন্তু এর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এ ইকুয়াল কি? হাইয়েস্ট কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। এটাকে আবার এইভাবে লিখছি, ওইটা না জানলে আবার অঙ্ক করতে সমস্যা হবে। আপনারা চাইলে সরাসরি এটা না লিখে সরাসরি ওইটা লিখতে পারেন, মানে ফিক্সড কস্ট এ ইকুয়াল হাইয়েস্ট কস্ট মাইনাস হাইয়েস্ট ইউনিট ইনটু বি। বি মানে কি? বি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। বি মানে কি? ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আচ্ছা, এতটুকু আশা করি সবার ক্লিয়ার। তারপর 3 নাম্বার, সেটা হচ্ছে কস্ট ফর্মুলা, যেটাকে আগেই বলে দিয়েছিলাম ওইখানে।
y ইকুয়াল a প্লাস bx। এখানে এ হচ্ছে কি ফিক্স কস্ট পার ইউনিট, এ হচ্ছে ফিক্স কস্ট পার ইউনিট আর বি হচ্ছে কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর এক্স হচ্ছে প্রোডাকশন। এই মেথডটা খুবই গুরুত্বপূর্ণ, ওই মেথড থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। তারপর মেথড 2 তে আসি। মেথড 2 তে কি লিখেছি, এখানে টোটাল ফর্মুলা লিখেছি 7টা। টোটাল ফর্মুলা কয়টা লিখেছি? 7টা। আর সবগুলা ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে আমাদের পেজ গ্রুপে পেয়ে যাবেন। যারা ভর্তি হতে চান তারা অবশ্যই উপরে ক্যাপশন দেখবেন, ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে। শুধু অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং না, আমরা ইতিমধ্যে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের কোর্স চালু করেছি। আপনারা চাইলে দ্রুত জয়েন হতে পারেন, কারণ সময় আর বেশি নাই। আচ্ছা, মেথড 2 এর ফর্মুলা। মেথড 2 তে কি ছিল? রিগ্রেশন ইকুয়েশন মেথড, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভেরিয়েবল কস্ট পার ইউনিট b ইকুয়াল সামেশন xy ডিভাইডেড বাই সামেশন x স্কয়ার অথবা সামেশন dx ইনটু dy ডিভাইডেড বাই সামেশন dx স্কয়ার। এখানে y দ্বারা কস্ট বোঝায় আর x দ্বারা প্রোডাকশন বোঝায়, x দ্বারা প্রোডাকশন বোঝায়, y দ্বারা কস্ট বোঝায়। এগুলা দেওয়া থাকবে উদ্দীপকে, আমরা যে কোনো সূত্র দিয়ে বের করতে পারবো। অঙ্ক করার ক্ষেত্রে বুঝতে পারবেন। এভারেজ কস্ট কে y দ্বারা প্রকাশ করা হয়, এভারেজ কস্ট কে কি দ্বারা প্রকাশ করা হয়? y দ্বারা প্রকাশ করা হয়। y ইকুয়াল সামেশন y ডিভাইডেড বাই n। এখানে সামেশন y হচ্ছে টোটাল কস্ট আর n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা মান্থ বা কোয়ার্টার। আচ্ছা, কস্ট ফর্মুলা কে y দ্বারা প্রকাশ করা হয়, বা ওইটা রয়ে গেছে। এভারেজ প্রোডাকশন ইকুয়াল, এভারেজ প্রোডাকশন কে x দ্বারা প্রকাশ করা হয়, x ইকুয়াল সামেশন x ডিভাইডেড বাই n। সামেশন x হচ্ছে টোটাল প্রোডাকশন আর n হচ্ছে নাম্বার অফ ইয়ার বা মান্থ অথবা নাম্বার অফ কোয়ার্টারলি। আচ্ছা, পরেরটা দেখেন, কস্ট ফর্মুলা, যেটা আমি আগে বোঝাই দিয়েছিলাম, এখানে বোঝাইছি, এখানেও বোঝাইছি, তারপর আবার বলি y ইকুয়াল a প্লাস bx। এখানে y দ্বারা কি বোঝায়? কস্ট পার, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর a দ্বারা বোঝায়, না সরি, y ইকুয়াল হচ্ছে কস্ট ফর্মুলা, y ইকুয়াল হচ্ছে কস্ট ফর্মুলা, y ইকুয়াল কি কস্ট ফর্মুলা। আচ্ছা, a হচ্ছে এ হচ্ছে ফিক্সড কস্ট পার ইউনিট আর বি হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আর এক্স হচ্ছে প্রোডাকশন। তারপরের সূত্রটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ওইটা সবাই পারেন কারণ বিজনেস স্ট্যাটিস্টিক্সে ছিল, আরো অনেকগুলো বইতে ছিল। আর ইকুয়াল সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই রুট ওভার দিবেন, তারপর নিচে কি লিখবেন? সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এখানে যেটা লিখছেন ওইখানে সেম ওইটাই লিখবেন, শুধুমাত্র যেখানে x আছে ওইখানে y বসাই দিবেন, x আছে y বসাই দিবেন, x আছে y বসাই দিবেন, আর সব সেম। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। তারপরের সূত্রটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। রিগ্রেশন ইকুয়েশনের কিন্তু দুইটা সূত্র এখানে, 6 8 7। আচ্ছা, রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x ইজ y ইকুয়াল এত, ওইটার বাংলা কি বোঝায়? মানে x এর উপর y এর, y অন x যেহেতু x এর উপর y এর নির্ভরণ সমীকরণ। কি আবার বলি, x এর উপর y এর নির্ভরণ সমীকরণ y ইকুয়াল a1 প্লাস b1 x। এখন আমাদের জানতে হবে b1 কি আর a1 কি আর b1 কি, কিন্তু আগে জানতে হবে b1, কারণ b1 দিয়ে a1 বের করতে হয়। তাহলে আগে লিখবেন b1 ইকুয়াল r ইনটু, ওইটাকে আবার বুঝাই দিই, দেখেন b1 ইকুয়াল উপরে সিগমা লিখবেন, নিচে সিগমা লিখবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে y অন x মানে x এর উপর y, y অন x মানে কি? y অন x মানে x এর উপর y, তাহলে y টা উপরে দিবেন, x টা নিচে দিবেন, x এর উপর y, ঠিক আছে। আর ইনটু দিবেন বা গুণ চিহ্ন দিবেন, ওইটার মতো আর ইনটু সিগমা y বাই ডিভাইডেড বাই সিগমা x। আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, a1 ইকুয়াল লিখবেন y বার মাইনাস b1 x বার। অনেকে এখানে সমস্যায় পড়তে পারেন। দেখেন এখানে কি আছে? y আছে, এখানে কি আছে দেখেন y, তাহলে y বার দিয়ে শুরু করবেন, y বার দিয়ে শুরু করবেন, y বার ইকুয়াল b1 x বার দিয়ে দিবেন। y বার হচ্ছে y এর গড়, x বার হচ্ছে x এর গড়। আচ্ছা, দেখেন
তারপরে সূত্রটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ x1 y ইজ x ইকুয়াল a2 প্লাস b2 y। এখন হচ্ছে কি y এর উপর x এর নির্ভরণ সমীকরণ, y এর উপর x এর নির্ভরণ সমীকরণ। এখানে আরেকটা কথা বলা হয় নাই, এটাতে বলি, ওইটাতে বুঝে নিন, আবার বলবো এটাতে। এখানে x এর উপর y এর নির্ভরণ সমীকরণ, না সরি, y on x, রিগ্রেশন ইকুয়েশন অফ x on y ইজ এত, তাহলে x on y মানে y এর উপর x এর নির্ভরণ সমীকরণ এত। এখানে x হচ্ছে অধীন চলক আর y হচ্ছে স্বাধীন চলক, কারণ আমরা y এর মান ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, y এর মান চেঞ্জ করলে x এর মানটা পরিবর্তন হয়ে যাবে, মানে x y কে নির্ভর করে চলে। তাহলে এখানে b2 ইকুয়াল কি r ইনটু ওইটার মতো সেম শিখবেন, b2 ইকুয়াল r ইনটু সিগমা ডিভাইডেড বাই সিগমা, তারপর এখানে দেখেন x on y মানে y এর উপর x, y এর উপর x, তাহলে x টা উপরে y টা নিচে, y এর উপর x। তারপর a2 ইকুয়াল, দেখেন এখানে x দ্বারা শুরু হইছে, x ইকুয়াল, তাহলে এখানে লিখবেন x বার মাইনাস b2 y বার। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমাদের ফরম্যাট না, মেথড 3, যেমন লাস্ট স্কয়ার মেথড, ওইখানে জাস্ট একটু কাজ হয়, একটা সূত্র দিয়ে কাজ হয়, আর এখানে প্র্যাকটিক্যাল কিছু কাজ আছে। এই সূত্রটা হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করব, সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করব, মানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করলে আমরা কি করব, এখানে সেলস থেকে ভেরিয়েবল কস্টটা মাইনাস করব, পাবো কন্ট্রিবিউশন মার্জিন, তারপর এটা থেকে ফিক্সড কস্টটা মাইনাস করব, পেয়ে যাব নেট অপারেটিং ইনকাম। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর যারা পেড গ্রুপে ভর্তি হতে চান তারা অবশ্যই উপরের ক্যাপশনটা পড়ার পর আমাকে মেসেঞ্জারে নক করবেন। ধন্যবাদ সবাইকে। যারা এখনো ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।